জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো মাগো। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী মা। আমার নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটারনাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। আজ আপনাদের নিয়ে যাব ৫১ সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ অট্টহাসে। সুদূর কলকাতা থেকে পাড়ি দিয়েছিলাম বর্ধমানের দক্ষিণদিঘি কেতুগ্রামের অট্টহাসে। বর্ধমানে আমার মামা বাড়ি, সেখান থেকে একটি টোটো ভাড়া করে গিয়েছিলাম ওই মহাতীর্থে। গ্রামগঞ্জ মেঠো ধুলি পেরিয়ে পৌঁছে গেলাম ঈশানী নদীর বাঁকে অট্টহাস মহাতীর্থে। অট্টহাসে ঢোকার মুখেই এক বিশাল মহাদেব ও মাতা সতীর মূর্তি। সতীর দেহত্যাগের পর মহাদেবের সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয়ের একটি প্রতীকী মূর্তি। অপূর্ব সুন্দর শৈল্পিক কার্যটি দেখে প্রথমেই মন ভরে গেল। তারপর আস্তে আস্তে প্রবেশ করলাম ভেতরে। মহাতীর্থের তোরণদ্বার পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই আবারও বাবা মহাদেবের আরেকটি মূর্তি। তারপর আরেকটি ছোট মন্দির, যেখানে বিভিন্ন পূজা, অন্নপ্রাশন, বিবাহ ইত্যাদি শুভ কার্য সম্পন্ন করার ব্যবস্থা আছে। পাশে ভোলে বাবার একটি মন্দির, সেখানে সকলে বাবার মাথায় জল ঢালছেন। প্রবেশ করলাম নাট মন্দিরে। এরপর এগিয়ে গেলাম মূল মন্দিরের দিকে। চূড়ায় একটি সিংহের পায়ের নিচে হাতির মুন্ড। এখানে সত্যগুণ রূপী সিংহ তমগুণ রূপী উন্মত্ত মন করিকে দমন করে রেখেছে, এটি তারই প্রতীক। এবার এলাম মূল গর্ভগৃহে। আপনারা সবাই মাকে দর্শন করুন। মা এখানে দেবী চণ্ডী রূপে, মা অট্টেশ্বরী নামে বিরাজিতা, মায়ের ভৈরব বিশেষ। এখানে দেবী সতীর অধ ওষ্ঠ বা নিচের ঠোঁটটি পড়েছিল। আমরা সবাই মাকে মন ভরে পূজা দিলাম। পুরোহিত মশাই খুব যত্ন সহকারে সকল ভক্তদের পূজা করিয়ে দিলেন। প্রাণ মন দুটোই ভরে গেল। এরপর ভোগ প্রসাদ গ্রহণের পালা। 50 টাকা কুপনের বিনিময়ে অপূর্ব প্রসাদ আস্বাদন করলাম। চলুন ঘুরে দেখি সেই রন্ধনশালা।
দুটি জায়গায় খাওয়ার বন্দোবস্ত ছিল। একটি ছোট ঘরে যে সকল বয়স্ক মানুষেরা মেঝেতে বসতে পারেন না তাদের জন্য টেবিল চেয়ারের বন্দোবস্ত ছিল। বিশাল বড় এরিয়া জুড়ে এই মহাপুণ্য তীর্থের অবস্থান। চারিদিকে শুধু সবুজের সমারোহ, প্রকৃতির কোলে সে এক অপূর্ব দেবালয়। মাঝে দেখা মিলল ছোট্ট পাখি বসন্ত গৌরী। প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের চারপাশে এই প্রকৃতির সৌন্দর্য ও মায়ের বিচরণ লীলাভূমি উপভোগ করতে। এগিয়ে যেতে যেতে এক জায়গায় দেখা মিলল এক সাধকের সমাধিক্ষেত্র। তারপর একটি কুণ্ড, সেখানে অনেক মাছ আছে আর গাছে গাছে বাদুড় ঝুলছে। সেই পবিত্র কুণ্ডের জল মাথায় নিয়ে এগিয়ে চললাম আমরা। এই তীর্থে বহু মহান সাধকের পদধূলি পড়েছে, যেমন ভোলা বাবা, ভূতেশ ভৈরব, শিবানন্দ বাবা, সাধক রামপ্রসাদ, শ্রী চৈতন্য মহাপ্রভু, তৈলঙ্গ স্বামী, সীতারাম দাস, ওঙ্কারনাথ প্রমুখ। এরপর দেখলাম একটি ছোট মা রটন্তী কালিকার মন্দির। মন্দিরের দুপাশে মা শারদা ও ঠাকুর রামকৃষ্ণদেব। এরপর আমরা প্রকৃতির রস আস্বাদন করতে করতে এগিয়ে চললাম ফেরার পথে। এখানে যখন সন্ধ্যা নামে ভাবছিলাম এই প্রকৃতি তখন বোধহয় আরো এক অলৌকিক রহস্যময় রূপ ধারণ করে। এই মন্দিরটি আরো বড় করার জন্য নির্মাণ কার্য চলছে। এখানে অতিথি নিবাসও আছে। আপনারা আগে থেকে ফোন করে সমস্ত ব্যাপারে খোঁজ খবর নিয়ে তারপর বেড়াতে যেতে পারেন। ডেসক্রিপশন বক্সে নম্বরটি দেয়া থাকবে।
ঈশানী নদীর বাঁকে এই মহাতীর্থকে প্রণাম জানিয়ে এবং এখানকার সকল সেবায়েতগণের অত্যন্ত ভালো ব্যবহার ও আতিথেয়তার স্মৃতি নিয়ে আমরা এগিয়ে চললাম এরই খুব কাছে কেতুগ্রামেই আরেকটি সতীপীঠ বহুলাক্ষীর দিকে। আকাশে লাগে ধাঁধা, রবির আলো ওই কি বাঁধা। আকাশে লাগে ধাঁধা, রবির আলো ওই কি বাঁধা। বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, ধরার কাছে আপনাকে সে মাগলো। সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে বসন্তে। সৌরভের শিখা জাগলো বসন্তে নীল দিগন্তে। বহুলায় মায়ের বাম বাহু পড়েছিল। এখানে মা বহুলা নামে খ্যাতা, মায়ের ভৈরব ভীরুক। এখানে পূজা দেওয়া ও ভোগ গ্রহণের ব্যবস্থা আছে। এখানেও মন্দির বিস্তারের জন্য নির্মাণ কার্য চলছে। আজ এই পর্যন্তই রইল। অনেক ভালো লাগার স্মৃতি নিয়ে ফিরে এলাম বাড়ি। আপনারাও ঘুরে আসুন ও পূজা দিয়ে আসুন, দেখবেন মন ভরে যাবে। আর সঙ্গে বলবো, আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। মায়ের আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল হোক এই কামনা করে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। নমস্কার। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয়